নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আপনার জীবনে দুঃখের দিন শেষ, আপনার জীবনে ভালো সময় এসে গিয়েছে, এই কথাটি বুঝতে পারবেন ঈশ্বরের দেওয়া তিনটি ইঙ্গিতে। কি সেই তিনটে ইঙ্গিত, সেটা নিয়ে আজকের ভিডিও। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব একদিন এক ভক্তকে বলছেন, বুঝলে, একজন পণ্ডিতের বড় অহংকার ছিল, ঈশ্বরের রূপ মানত না, ঈশ্বরকে মানত না, কিন্তু ঈশ্বরের কাজ কে বুঝবে? তিনি আদ্যাশক্তি রূপে তাকে দেখা দিয়েছিলেন। সেই সময় সেই পণ্ডিত অনেকক্ষণ বেহুশ হয়ে পড়েছিলেন। যখন হুঁশ এলো তখন তার মুখ দিয়ে একটা শব্দই বেরোচ্ছিল, কা কা। তারপর অনেকক্ষণ পরে সে বলতে পেরেছিল কালী। এই শব্দটি সে বলতে পেরেছিল, আর কোনো শব্দ তার মুখ দিয়ে বেরোলো না। সেই ভক্ত তখন ঠাকুরকে প্রশ্ন করছেন, আচ্ছা ঠাকুর, বিদ্যাসাগর মহাশয়কে তো আপনি দেখেছেন, তাকে আপনার কিরকম মনে হলো? তখন ঠাকুর উত্তরে তাকে বললেন, বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে, দয়া আছে, কিন্তু অন্তর্দৃষ্টি নেই। অন্তরে সোনা চাপা রয়েছে। সেই সোনার সন্ধান সে যদি পেত, তাহলে বাইরের যা সব কাজ করছে সেসব কাজে কম পড়ে যেত। সে যদি জানতো অন্তরের হৃদয়ের মধ্যে ঈশ্বর রয়েছেন, তাহলে তারই ধ্যান চিন্তায় সে মগ্ন হয়ে যেত। কারো কারো নিষ্কাম কর্ম করতে করতে শেষে বৈরাগ্য হয়, আর ওই দিকে মনটি যায়, ঈশ্বরে মন লিপ্ত হয়ে যায়। আপনার জীবনে দুঃখের দিন শেষ হয়ে গেছে, ভালো দিন এসেছে, এই কথাটি আপনি বুঝতে পারবেন। তার প্রথম সংকেত হলো আপনি লক্ষ্য করবেন আপনার মনটি অনেক শান্ত হয়ে গেছে। কথায় কথায় আপনার রাগ, অভিমান, এই রকম ধরনের নেগেটিভ অনুভূতি সমস্ত কিছু দূর হয়ে গিয়ে আপনার মনে একটা পজিটিভিটি সৃষ্টি হয়েছে। ঈশ্বরের যা কিছু সৃষ্টি সবই সুন্দর, তবে সবই নীরব, নিঃশব্দে সৃষ্টি করে চলেছেন সৃষ্টিকর্তা। আপনি লক্ষ্য করবেন বাগানের ফুল, তার সৌন্দর্য সৃষ্টি হয় নীরবে। মৃদুমন্দ বাতাস, সেও বয়ে চলে নীরবে। আপনার মনের এই পরিবর্তন সেও হবে ধীর গতিতেও নীরবে। ঈশ্বর নীরবে ও নিঃশব্দে আপনার মনের পরিবর্তন ঘটিয়ে আপনার অন্তরাত্মাকে জাগিয়ে দেবেন। তাই ঠাকুর বলছেন, ঈশ্বরের কাজ বোঝা অত সহজ নয়। দ্বিতীয় যে পরিবর্তনটি আপনি লক্ষ্য করবেন সেটি হলো, আপনি লক্ষ্য করবেন আপনার মনের মধ্যে দয়ার ভাবটি অনেক বেড়ে গেছে আর কমে গেছে মায়ার ভাবটি। ঠাকুর বলছেন, দয়া সে তো খুব ভালো কথা গো, দয়া আর মায়া এই দুটির মধ্যে অনেক তফাৎ। দয়া ভালো, কিন্তু মায়া যে ভালো নয়। মায়া হলো আত্মীয়ের ওপর ভালোবাসা, স্ত্রী, পুত্র, ভাই, বোন, বাপ, মা, এদের উপর ভালোবাসা যখন হয় তাকে বলে মায়ার বাঁধন। আর দয়া হলো সর্বভূতে ভালোবাসা। আপনার জীবনে ভালো দিন এসে গেছে বা সুসময় এসে গেছে, একটি বোঝার তৃতীয় সংকেত হলো আপনি লক্ষ্য করবেন সকলের প্রতি আপনার ভালোবাসা অনেকটা বেড়ে গেছে। সবাইকে নিয়ে আপনি বাঁচতে শিখে গেছেন, আপনি দয়ালু হয়ে গেছেন। উল্টো দিকের মানুষটার কোনো দোষ আপনার চোখে পড়ছে না। প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে কিছু না কিছু দোষ, কিছু না কিছু খারাপ জিনিস। আপনি যদি সেটি দেখতে না পারেন, তাহলে সেই মানুষটি আপনাকে কোনোভাবেই বিব্রত করতে পারবে না, বিরক্ত করতে পারবে না। আপনি যখন মানুষের ভালো গুণটি লক্ষ্য করবেন, তখন আপনি নিজে ভালো থাকবেন। সেই জন্যই
ঠাকুর বলে গেছেন মৌমাছির মতো বাঁচতে, মাছির মতো নয়। মৌমাছি ও মাছি উভয়ই যখন তাদের বেঁচে থাকার রসদ গ্রহণ করে তখন একই রকম শব্দ করে তাদের মুখ থেকে, কিন্তু তাদের রসদ সংগ্রহের স্থল আলাদা। একজন রসদ সংগ্রহ করে ফুলের মধু থেকে, আর আরেকজন রসদ সংগ্রহ করে ময়লা আবর্জনা থেকে। আপনার যে ভালো সময় এসে গেছে সেটি বুঝতে পারবেন সেই সংকেতটি থেকে। আপনি মানুষের মনের মধ্যে সেই ফুলের গন্ধটি খুঁজে পাচ্ছেন এবং জীবনে বেঁচে থাকার রসদটি গ্রহণ করছেন মৌমাছির মতো। ঠাকুর আদেশ দিয়ে গেছেন মৌমাছির মতো বাঁচতে। মৌমাছির মতো জীবনযাপনের মধ্যে যে সংকেতটি লুকিয়ে রয়েছে সেটি হলো কর্মীর মতো জীবনযাপন করতে হবে। আপনি লক্ষ্য করবেন আপনার জীবন থেকে অলসতা একেবারে মুছে গেছে। আপনি হয়ে উঠেছেন মৌমাছির মতো কর্মী। সংসারে আনন্দের সাথে বেঁচে থাকার এই একটি মাত্র পথ, তা হলো আপনার কর্ম। আপনি কর্মের মধ্যে দিয়েই খুঁজে পাবেন আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য, প্রকৃত লক্ষ্য। আপনার সমস্ত ভালো লাগা মিশে যাবে আপনার কর্মের মধ্যে দিয়ে। শ্রী শ্রী মা সারদা দেবী বলে গেছেন এক মুহূর্ত কাজ ছাড়া থাকা উচিত নয়, সবসময় কাজের মধ্যে থাকা উচিত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন এই সংসার একটা অরণ্য, আর এই অরণ্য রয়েছে 3টি চোর। প্রত্যেককে এই 3টি চোর থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে। কিন্তু কিভাবে? এটি বোঝানোর জন্য ঠাকুর একটি সুন্দর গল্প বলছেন। ঠাকুর বলছেন একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল। সেই বনের পথে তাকে 3টি চোর ধরল আর তার সর্বস্ব কেড়ে নিয়ে একজন চোর বলল, আর এই লোকটিকে রেখে কি হবে? এই কথা বলে খাড়া দিয়ে লোকটিকে কাটতে এলো। তখন আর একজন চোর বলল, না হে, কেটে কি হবে, এর হাত পা বেঁধে এখানে রেখে যাও। তখন তাকে হাত পা বেঁধে ওখানে রেখে গেল। কিছুক্ষণ পর ওই 3টে চোরের মধ্যে একজন চোর ফিরে এলো, বলল, আহা, তোমার কি লেগেছে গো? এসো, আমি তোমার বাঁধন খুলে দিই। তার বাঁধন খুলে দিয়ে চোরটি তাকে বলল, আমার সাথে এসো দেখি, তোমার সদর রাস্তায় তুলে দিচ্ছি। অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বলল, এই রাস্তা ধরে তুমি চলে যাও, ওই দেখো তোমার বাড়ি দেখা যাচ্ছে। ওই লোকটি তখন চোরকে বলল, মশাই, আপনি আমার অনেক উপকার করেছেন, আপনি চলুন, আমার বাড়ি চলুন। তখন সে চোরটি বলল, আমার ওখানে যাওয়ার জো নেই, পুলিশে টের পাবে। এই 3টি চোর প্রকৃতপক্ষে হচ্ছে সত্য, রজ ও তম। সত্যগুণ অর্থাৎ যে সাত্ত্বিক, রজগুণ যাদের মধ্যে অহংকার খুব বেশি থাকে, আর তমগুণ যারা কোনো রকম বুদ্ধি বিবেচনা না করে অন্যের কথায় চলে। যারা সত্যগুণের অধিকারী তারা অপর 2 মানুষকে বাঁচিয়ে দেয়। এই 3টি চোরের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। সত্যগুণের লোকেরা অনেক দূর এগিয়ে যায়, কিন্তু ব্রহ্মজ্ঞানে তারা যেতে পারে না। যেমনভাবে সেই সৎ চোরটি বাড়ি যেতে পারল না পুলিশের ভয়ে। তাই ব্রহ্মজ্ঞান পাওয়া কিন্তু সহজ নয়। যখন আপনার মধ্যে ব্রহ্মজ্ঞান হবে, অর্থাৎ ঈশ্বর সত্যি আর সব কিছু মিথ্যে, এই জ্ঞান যখন হবে তখন আপনি জীবনের তত্ত্বকথাই বুঝে যাবেন। আপনার জীবনে সুখের দিন স্থায়ী হবে, দুঃখ আপনাকে স্পর্শ করতেই পারবে না। দুঃখ থাকবে আপনার জীবন থেকে বহু দূরে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।